ফেরেশতা বসিয়ে দেয়, যার নাম হচ্ছে মুলহাম, যার নাম হচ্ছে মুলহাম ওয়াসওয়াসা দেয়। আর মুলহাম বান্দার দিলে সর্বদাই ইলহাম দিতে আরম্ভ করে। জীবনে মনে হয় না নামাজ পড়বো, জীবনে দাড়ি যারা রাখেন না, জীবনে মনে হয় না যে দাড়ি রাখবে একবার। ওইটাই তো আল্লাহর ডাক, ইলহাম হচ্ছে তোমার দিলে বান্দার। একবার মনে হলো যে সব ছেড়ে দেবো, চক নামাজ পড়ি, ভালো হয়ে যাবে। হয় না, হয় না? আরে কথা বলেন না, ওটাই তো আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আমরা ভুলে গেছি। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে সুযোগ দিয়ে দিয়েছে, আমাদের রেডি হতে হবে, আমাদের করে রেডি হতে হবে। আমরা মরে যাব, আমাদের মওত হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, অকুনতুম আমওয়াতান, অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, মরা ছিলে, তোমরা মরা ছিলে, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, মেরে দেওয়ার পরে আবার জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন, আমাদের কাছে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আমার আল্লাহ তার আগে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? দাড়ি কি করে চাচতে পারো? হারাম কি করে খেতে পারো? সুদ কি করে খেতে পারো? জিনা কি করে করতে পারো? জুলুম কি করে করতে পারো? পরের ঘর বাড়ি কি করে ভাঙতে পারো? কি করে তোমরা মানুষের উপরে জুলুম করতে পারো? কি করে পরের জমি নিতে পারো? কি করে জায়গা দখল করে নিতে পারো? কি করে তুমি গরিবের উপরে অত্যাচার করতে পারো? কি করে তোমরা আমি আল্লাহ আমার নাফরমানি করতে পারো? তোমরা তো মরা ছিলে, মরা, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমরা দুনিয়ায় ছিলে না, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমরা দুনিয়ায় ছিলে না। আমি আল্লাহ তোমাদের করে উজুদে নিয়ে এসেছি, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছে, আমি আল্লাহ তোমাদের করে জিন্দা করেছে, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠিয়েছে, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো। সুম্মা ইহয়িকুম, মেরে দেওয়ার পরেতে আমি আল্লাহ আবার কবরে তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই তো আমার কাছে ফিরে আসবে। কি করে তোমরা আমার নাফরমানি করতে পারো? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা সবাই মরে যাব, সব মরে যাবে। আব্বা জান ছিলেন কোথায় গেল? আম্মা জান ছিলেন কোথায় গেল? দাদু জান ছিলেন কোথায় গেল? প্রধানমন্ত্রী ছিল কোথায় গেল? মুখ্যমন্ত্রী ছিল কোথায় গেল? চলে যাও, রাজা ছিল কোথায় গেল? বাদশা ছিল কোথায় গেল? সারা পৃথিবীতে রাজত্ব করেছে আলেকজান্ডার ফিলিপ, কোথায় সে চলে গেল? কোথায় চলে গেল? নমরুদ কোথায় গেল? ফেরাউন কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? হামান কোথায় গেল? কারুন কোথায় গেল? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, নাম নিশানা খুঁজে পাবে না, নাম নিশানা খুঁজে পাবে না। একটা দিন চলে আসবে আমাদের নাম নিশানা থাকবে না। তার উদাহরণ, আপনি তো আপনার দাদুর নাম বলতে পারছেন, পরদাদুর নামটা বলে দেখেন দেখে, তার বাপের নামটা বলে দেখেন, তার বাপের নামটা বলে দেখেন। আপনি আপনার দু পিড়ি তিন পিড়ির নাম আর মনে নেই, কোথায় মাজার, কোথায় বাড়ি, কোথায় তার কবর হয়েছে, কিচ্ছু ঠিকানা আপনার জানা নাই। আপনি যেমন দু পিড়ি তিন পিড়ি ভুলে গেছেন, আপনারও দু পিড়ি তিন পিড়ি কেটে যাওয়ার পরে আপনিও ভুলে যাবেন, আপনাকেও কেউ আর মনে করবে না, কেউ আপনার নামে দোয়া চাইবে না, কেউ আপনার নাম আর বলবে না। এ মুসলমানের ছেলেরা, যদি মেহনত করো, মুজাহাদা করো, আল্লাহ পাকে রাজি করো, আল্লাহ পাকে খুশি করো, জান্নাতের বাগানে আল্লাহ বসিয়ে দিয়েছে, এইটাকে কাজে লাগিয়ে যদি মেহনত মুজাহাদা করতে পারো, আমার আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ সাজা দেবে। কে কবরে গেল না গেল দেখার দরকার নাই, কে দোয়া চাইলো না চাইলো দেখার দরকার নাই। তুমি মরে আল্লাহর ওলি হয়ে মরে যাবে, যখন মরে যাবে আমার আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। জেনে রেখে দেন, চার শ্রেণীর কথা আল্লাহ বলেছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই চার দল আল্লাহর বন্ধু, নবীদের দল মরে মুর্দা নয়, শহীদানরা মরে মুর্দা নয়, আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়। আমার আল্লাহ তাদের জান্নাতের খাবারের ব্যবস্থা করে থাকে। যেটা হবে না সুবহানাল্লাহ। রেডি হন, রেডি হয়ে যান, সুযোগ আল্লাহ দিয়ে। আর নবী এসে তোমাদের দাওয়াত দেবে না, আর নবী এসে দাওয়াত দেবে না। তুমি কি মনে করছো? মাফ চেয়ে নিচ্ছি, আপনারা বাপ হন ভাই হন, আমি একটু সামনাসামনি কথা বলছি তো। যারা দাড়ি চাঁচেন, আল্লাহর কসম খেয়ে বলেন তো, আপনি কি নিয়ত করেছেন দাড়ি চেঁচেই মরবো?
কেউ নিয়ত করেছে না, সবাই মুসলমান তো। আরে বাবা, আমাদের দিলে তো আল্লাহ ঈমান জমিয়ে দিয়েছে। আল্লাহ 3 রকম ভাবে বান্দাদের সম্বোধন করেছে। করকম ভাবে? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, বলে আছে না, কি বলে? হে আমার দেশবাসী। কি বলে? হিন্দু পড়ে গেল, খ্রিস্টান পড়ে গেল, ইহুদি পড়ে গেল, সব দেশের মানুষ পড়ে গেল, সব তবকা পড়ে গেল, সব হয়ে গেল। 1 নম্বর। 2 নম্বর, প্রধানমন্ত্রী বলছেন আমার ক্যাবিনেট সদস্য পড়ে গেল, এমপি যারা আছে তারা ফটো তুলিস, এই সাইজ এমপি পড়ে গেল। আর বল হে আমার মন্ত্রিসভার সদস্য। 3টে হলো তো। মানুষ, নবীরাও পড়লো, মুমিনরা পড়লো, কাফের পড়লো, মুনাফিক সবাই পড়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, শুধু ঈমানওয়ালা পড়ে গেল, জোরে বলে, সব বাদ হয়ে গেল। আর নবী, শুধু নবীরা পড়ে গেল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ, আমরাও বাদ হয়ে গেল। এই শুনছেন আপনারা? এখন আমাদের ঘরে আল্লাহ কি বলে ডাকে বলেন? আমাদের ঘরে আল্লাহ কি বলে ডাকে? আল্লাহ আছে। আল্লাহ আছে, আল্লাহ, ঠিক আছে। ইন্তেকাল হয়ে গেছে, কি ইন্তেকাল হয়েছে? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। তাহলে 1 নম্বর, থাক থাক, মুরব্বী মানুষ, বসেন, উনি বসবে। ওয়াজ হচ্ছে, চুপ, গুনাহ, আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ নারাজ হবে, চুপ কর। আমাদের ঘরে আল্লাহ কি বলে ডেকেছে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবার জোরে বলেন। দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, গুনাহগার হোক, খাতাখোর হোক, সিয়াকার হোক, আমরা যেমনই হই না কেন, আমাদের ঘরে আল্লাহ কি বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবার জোরে বলেন। আমরা ঈমানওয়ালা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মিলিটারি আছে না দেশের? মিলিটারি আর্মিতে চান্স পেতে গেলে কটা শর্ত দরকার? প্রথম জানেন না? লা ইলাহা, 2টো, কটা? লা ইলাহা। 1 নম্বর হাইট, একটা রড দেয়া থাকে, যদি ঠেকে ভালো কথা, না হলে প্রথমে বাদ হয়ে গেল। 2 নম্বর চেস্ট, ইল্লাল্লাহ, এই দুটো যার মধ্যে থাকবে সে মিলিটারি হতে পারবে আগে, মানে সে মিলিটারি হওয়ার যোগ্য। আর এই দুটো না থাকলে সে হতে পারবে। ওই রকম দ্বারা ঈমান হতে গেল, ঈমান ওয়ালা হতে গেল, প্রথম শর্ত 2টো। কটা? 2টো। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন। এখানে কি আমাদের কোন রকমের সমস্যা আছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোন রকমের নাউজুবিল্লাহ আছে কিছু?
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কিছু আছে। যখন এই দুটো আমরা মেনে নিয়েছি, আমরা ফাসেক মুসলমান, আমরা ফাসেক। আবার আমরা মুমিন ইমানে কামিল মুসলমান, গুনাহগার মুসলমান, কিন্তু আমরা মুমিন একবার, ঈমানওয়ালা একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটোই পার হয়ে গেলেই কি পার হয়ে গেল? মিলিটারির বেলাটা বললাম, হাইটার চেস্টে পার হলে কি মিলিটারি হয়ে গেল না, তার আগে আরো কাজ আছে। কিন্তু প্রথম শর্ত, ওটা ঈমানের প্রথম শর্ত, আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, আল্লাহ মানতে হবে আর আল্লাহর বন্ধু মানতে হবে, আল্লাহ মানতে হবে, আল্লাহর হাবিব মানতে হবে, আল্লাহকে কায়নাত মানতে হবে আর মদিনাওয়ালা আকা মানতে হবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাসী বলেই আমরা কেউ বেনামাজি জিনিস আমাদের আটকে দিচ্ছে, জানেন তো? ওটাকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর আমাদের করে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাক আমাদের করে ডাকছে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নৈকট্য রাজাই হাসিল করার জন্য আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। আমরা যদি আমাদের মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ আমাদের সাহায্য করবেন, আমার আল্লাহ আমাদের সাহায্য করবেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা বিশ্বাস করি আখিরাত, বিশ্বাস করি কিয়ামত, বিশ্বাস করি পুলসিরাত, বিশ্বাসে আমাদের আলহামদুলিল্লাহ কোন রকমের সন্দেহ নেই। দুনিয়ায় আমরা গাফলতি করি, গাফেল জীবন যাপন করছি। এই গাফলতিকে দূরে করতে পারলে আমরা অনেকটা সংশোধন করতে পারবো নিজেকে। জেনে রেখে দেবেন, আপনি যতই মেহনত করেন, আবু বকর সিদ্দিক হতে পারবেন না, ওমর ফারুক হতে পারবেন না, উসমান গনি হতে পারবেন না, হযরত আলী হতে পারবেন না, বড়পীর হতে পারবেন না, খাজা হুজুর হতে পারবেন না, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর হতে পারবেন না, নকশবন্দি হুজুর হতে পারবেন না, তারাপীর হতে পারবেন না, শাহজালাল হতে পারবেন না। কিন্তু আমাদের মেহনত ছাড়লে হবে না, মেহনত করে যেতে হবে। এই জায়গাটার নাম ভোগালী, এই জায়গাটার নাম হচ্ছে ভোগালী। এই ভোগালী বলে যে জায়গাটা আছে, এখানে বড় লোক আছে, এখানে গরিব আছে, এখানে ফকির ভিক্ষা কারণেওয়ালা আছে, আবার এখানে ভিক্ষা দেনেওয়ালা আমির বা বান্দাও আছে। এখন ফুরফুরা শরীফে যারা গেল, ফুরফুরা শরীফে ভোগালী থেকে এক বাস লোক গেছে, আমিরও গেছে আর ফকিরও গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমিরকে জিজ্ঞাসা করলাম, এ ভাই বাড়ি কোথায়? সে বলল ভোগালীতে। আর যে ফকির আছে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? সেও বলল ভোগালীতে। আমিরও ভোগালীতে থাকে, ফকিরও ভোগালীতে থাকে। ওই রকম দ্বারা আমার আল্লাহ 8টা জান্নাত করেছে, 8টা জান্নাত। ওখানে ওলিদেরও থাকার ব্যবস্থা আছে, ওখানে নবীদেরও থাকার ব্যবস্থা আছে, ওখানে শহীদানদেরও থাকার ব্যবস্থা আছে, ওখানে আম মুমিন মুসলমানদেরও থাকার ব্যবস্থা আছে, আম মুমিন মুসলমানদের থাকার ব্যবস্থা আছে। যেমন ভোগালী থেকে যে গেল, আমি জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? আমির বলল ভোগালীতে, গরিব বলল ভোগালীতে। ওই রকম যখন জান্নাতে হয়ে যাবে, আপনিও জান্নাতে যাবেন, ফকির গরিব কমজোর ঈমানওয়ালা জান্নাতে যাবে, আর ওলি আউলিয়ারাও জান্নাতে যাবে। যখন ওলিদের জিজ্ঞাসা করা হবে কোথায় আছো, তারাও বলবে জান্নাতে, আপনিও বলবেন আমিও আল্লাহর জান্নাতে। দেখেন দেখেন, আপনি আপনার আম্মা যান, আপনার আম্মা যান, উদাহরণ মিলাবেন না, আল্লাহ মাফ করেন। আল্লাহ রাসূলের কোনো উদাহরণ মেলে বুঝাবার লাগে, সাধারণ মানুষ তো সব। আপনার আম্মা জানকে আপনি ভালোবাসেন তো? বলেন বলেন, ভালোবাসেন না মাঝিকে? আপনার মাঝিকে আপনি ভালোবাসেন? আপনার মা ভালোবাসেন বোন হিসাবে? মাঝি কটা? আপনার মাঝি কটা? একটা। তা আপনার মাঝিকে আপনিও ভালোবাসেন, আপনার খালাতো ভাইও ভালোবাসে, আপনার মামাতো ভাইও ভালোবাসে, আপনার চাচাও ভালোবাসে, আপনার আব্বাও ভালোবাসে, আপনার বোনও ভালোবাসে, আপনার নানাও ভালোবাসে, আপনার দাদু ভালোবাসে, আপনার ফুফুজানও ভালোবাসে, ফুফুতো ভাইও ভালোবাসে, ওই পুতাটা ভালোবাসে, নাতিটা ভালো। একটা ভালোবাসা অনেকের,
কথা ঠিক না বলো? এখন আপনার খালাতো ভাইকে যদি জিজ্ঞাসা করেন, কি গো আমার মাকে ভালোবাসোনি, কি বলবেন? আরে কি বলছো, আমার খালা হয় ভালোবাসবনি? বলবে না? বলবে না? উদাহরণ ভুলে যান। আল্লাহ এক, রাসূলুল্লাহ ভালোবাসে, মুসা আলাইহিস সালামও ভালোবাসে, আদম আলাইহিস সালামও ভালোবাসে, খাজা হুজুরও ভালোবাসে। আবার আমরাও বলি আল্লাহকে ভালোবাসেন নে, জোরে বলেন, এবার বলেন। উদাহরণ, আবার উদাহরণ। আপনার মাকে সবাই ভালোবাসে, আপনার মা এটা জানে, কিন্তু আবার আপনার মাঝি সব্যের কাছে ভালোবাসা একই রকমের চাওয়া চাই কি? চাই। তা আপনার মা যদি এইটুকুন জানে যে সব্বাইয়ের এক ভালোবাসা নয়, ছেলের কাছ থেকে যেটা চাইবো খালাতো ভাইয়ের বোনের ছেলের কাছে ওটা চাইবো না, তাই ঢুকছে। উদাহরণ উদাহরণ ভুলে যান। আমার আল্লাহ পাকও নবীদের কাছ থেকে যে ভালোবাসা চায় তোমার কাছে সেটা চাইবে না। আদম আলাইহিস সালামের কাছে যে ভালোবাসা চাই তোমার কাছে সেটা চাইবে না। রাবিয়া বাসরির কাছে যে ভালোবাসা চাই তোমার কাছে। আমরা আম মুসলমান গো, আমাদের ঘরে জান্নাত দিয়ে আমার আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের সৌন্দর্য বাড়াবে। আরে জান্নাত আল্লাহ ভর্তি করবেন নাকি? হায় হায়, কিছু কিছু দেখবেন কোন খানা কোন গর্ত ভর্তি করতে গেলে উচলা ফুচলা ভরে দেয় না, তারপরে উপরে ভালো মাটিটা দেয়। কারণ আমার আল্লাহ আমাদের দিবেন ইনশাআল্লাহ জান্নাত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই আশা আছে না? আচ্ছা, কিন্তু আমাদের তো আমাদের সাধ্য অনুযায়ী আমাদের তো কাজ করতে হবে না? হ্যাঁ, আমরা জীবন যাপন করছি আমাদেরও সাধ্য অনুযায়ী। যেমন বড় লোকেরা চা খায়, গরিবরাও চা খায়। বড় লোকরা 5 স্টারে খায়, একটা চায়ের দাম 700 টাকা। গরিবরাও চা খায়, একটা চায়ের দাম 7 টাকা। তুই 5 ওয়াক্ত নামাজ তো অন্তত পড়ো। ইশরাকের নামাজ আছে, চাস্তের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, কিয়ামুল লাইলের নামাজ আছে, হ্যাঁ হাজতের নামাজ আছে, শুকরের নামাজ আছে, সফরের নামাজ আছে, হ্যাঁ তওবার নামাজ আছে, কত রকমের নামাজ। তুই 5 ওয়াক্ত পড়ো, বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? সব সাহাবারাও কিন্তু সমান নয়, সব সাহাবার দরজা এক না। 1.25 লাখ সাহাবার মধ্যে সবচেয়ে আলা মাকাম আল্লাহ বদরি 313 সাহাবাকে দিয়েছেন। কেন? ফাতেহ মক্কা হওয়ার পরে এমনি এমনি অনেক মুসলমান হয়েছিল। ফাতেহ মক্কার আগে মুসলমান আর ফাতেহ মক্কার পরের মুসলমান এক না। তাহলে সাহাবাদের মধ্যে যদি সমস্ত সাহাবার মধ্যে 313 সাহাবা, 313 এর মধ্যে সেরা 49টা সাহাবা প্রথম মুসলমান, 49 মধ্যে সেরা সাহাবা আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশিরার মধ্যে সেরা সাহাবা খলিফায়ে রাশিদিন 4 জন সাহাবা, 4 জনের মধ্যে সেরা বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন। আচ্ছা, জমিন সব জমিন কি এক? সব জায়গায় নামাজ পড়লে কি 100 হবে? না। আপনি মক্কায় যে নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফে পড়বেন 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে পড়বেন 25,000 রাকাতের সওয়াব। সব মাস কি সমান? সারা বছর নামাজ পড়বেন, গ্রামে নামাজ পড়বেন 1 রাকাতের সওয়াব, এক ওয়াক্ত সওয়াব। ওই নামাজটা, ওই ফরজ নামাজটা রমজানে পড়বেন, 70টা ফরজের সওয়াব পাবেন। তাহলে আছে না নেই? হ্যাঁ আছে না নেই বলেন? হ্যাঁ, সব মৌসুমে কি এক ফল হয়? আরে আমের মৌসুম আলাদা, কাঁঠালের মৌসুম, এই আমের মৌসুম আলাদা, কমলা লেবুর মৌসুম আলাদা, আলুর মৌসুম আলাদা, পটলের মৌসুম আলাদা, আলাদা আলাদা মৌসুম, আলাদা আলাদা মৌসুম, এক এক মৌসুমে এক এক রকম ফল। ওরকম
এক এক বান্দা এক এক রকম ফল, কিন্তু কিন্তু আমাদের মেহনত করে যেতে হবে, মেহনত। আমরা গরিব, গরিব বড় লোকেরা 5টা তরকারিতে ভাত খায়, গরিবরা একটা ওই ঝাঁকমুখে লঙ্কা চটকে। গরিবকেও তো খেতে হয় না, গরিব খাবে না, গরিব গরিবের মতো খাবে। মুসলমান ছেলেরা একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। হুজুর এসেছি, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা জানার আছে, নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার আল্লাহ পাক বলেছে, লা লা তাকুলু রায়না ওয়া কুলু জুরনা, খবরদার আমার রাসূলুল্লাহকে রায়না বলবে না, বলবে নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এসেছি, নজরে করম করে দেন, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর, বলে কি হয়েছে আমার সাহাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর বলে, তুমি জান্নাতে যাই বলছো, কি আমল করো, কি আমল তুমি করো? ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি আমল করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল নামাজ পড়তে পারি না, এক মাস নফল রোজা রাখতে পারে না, ফরজ হজ একবার করেছি, নফল উমরা বেশি করতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটুকু যাকাত দেওয়ার কথা ওটুকুন দি, নফল দান খায়রাত করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আপনার হাবিব, আপনার মহব্বত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত আর আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আর আপনার মহব্বত আমার দিলে যথেষ্ট আছে। হুজুর বললেন, যাও যাও, জুবানে মুস্তাফা দিয়ে হুজুর সাদাত দিয়ে দিলেন, যাও যাও, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, এটা আমি চালু করছি বাংলায়, বাংলা এটা চালু করছি। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। এক তাকবীর, ও বলে ওর তাকবীর, হায় হায় ছাড়, রাসূলুল্লাহ তাকবীর। হুজুর যখন এসেছে, জমিন আসমান মারহাবা মারহাবা করেছে, তাই আমরাও বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুলিনি, আমরা ভুলেছি নবীকে। যখন আমাদের পয়দা হয়নি, হুজুর আমাদের ভুলেন নাই, তাহলে আমাদের এখন পয়দা হয়ে গেছে, আমরা নবী ভুলবো কি করে? কথা ঠিক না ভুল বল? তো যাই হোক, তাহলে ওই আমাদের আমল করতে হবে। আমাদের কি করতে হবে বলেন? আমল করতে হবে, যথাসাধ্য অনুযায়ী আমাদের আমল করতে হবে, যথাসাধ্য আমাদের আমল করতে হবে। যতটা আল্লাহ পাক তোমাকে তাকত দিয়েছে, সেই তাকত অনুযায়ী আপনাকে আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। বান্দা করে পাঠিয়েছে, মেহনত করেন। বান্দা করে পাঠিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে না নেই? তাহলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিলে আছে, এবার এই কাজগুলো করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللهم صل على हमसे यारे गार की कुछ बात कर, 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 आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, जिसका रुतबा
जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, जो मजारो गार हर जा साथ है। जिक्र बू बकरो उमर उस्मान के साथ, जिक्र बू बकरो उमर उस्मान के साथ, हैदर कर्रार की कुछ बात कर, हैदर कर्रार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर, दुश्मने सिद्दीक से बुरहान अब, दुश्मने सिद्दीक से जुनैद अब, तीर और तलवार की कुछ बात कर, तीर और तलवार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। अल्लाहुम्मा सल्ले अला अली। একটা লফজ আমার বলার ক্ষমতা নেই, আর আমি মুখস্থ করে গেছি। আল্লাহ পাক বলাচ্ছেন, হুজুর পাকের নারায়ণ পাকের বরকতে বলছি। আমার আর কথা ছিল না কিছু, জানেন তো, কথা ছিল না। আমি কি বলবো আর কি বলবো, দরুদ শরীফ পড়িয়ে দিলাম। কি দরুদ শরীফ পড়িয়ে দিলাম। আল্লাহর কসম আবার ইলহাম এসে গেছে যে এবার এটা বলো। কি দিলের মধ্যে হয়েছে যে এটা বলো। হায় হায়, অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক কে আর বেইজ্জতের মালিক কে? পরশু দিন একটা জলসা গেছি দুপুর বেলায়, ছোট্ট একটা বাজারের জলসা, কিছু কম বেশি 7 থেকে 8 হাজার মানুষ হয়েছে দুপুর বেলায়। বললো এই বাজারটাই নাকি লক্ষাধিক মানুষ হয়, প্রতিদিন লক্ষাধিক মানুষ হয়। যাই, লুঙ্গিটা কি ঢিলে হয়েছে, লুঙ্গি ঢিলে হয়ে গেছে। নামাজের ঘরের একটা কোণের দিকে গিয়ে আমি লুঙ্গিটা পরছি, আর আমার মনে মনে হয়েছে পেছনে তো লোক ভর্তি, মনে মনে হয়েছে যদি লুঙ্গিটা হাত থেকে ফসকে যায়, 1 সেকেন্ড তো লাগবে ফসকাতে। তাহলে এই যে ধরে আছে এটা আল্লাহ ধরিয়ে রেখেছেন। কে ধরে রেখেছে? 1 সেকেন্ড এদিক ওদিক হবে, লুঙ্গি হাত থেকে খুলে যাবে, জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে। আল্লাহ ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে বলেন? আল্লাহ ইজ্জতের মালিক। তাই আল্লাহ পাকই বলাচ্ছেন যে এক কথাই বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে
আমরা ঈমানওয়ালার মধ্যে আছি, আমরা সবাই দাড়ি রাখতে চাই, আমরা সবাই নামাজ পড়তে চাই, আমরা সবাই, কেউ কিন্তু বিনা দাড়ি নিয়ে মরতে চাই না, সব দাড়িওয়ালা হয়ে নামাজ, আমরা ভালো হয়ে মরতে চাই। কথা ঠিক না ভুল বলেন? দুনিয়া আপনার যেমন চলছে চলুক। হ্যাঁ, এবার মেডিসিন ওষুধ দেওয়া হচ্ছে, এবার শুনেলেন দুনিয়া যেমন যেমন আপনি চালাচ্ছিলেন চলুক। কি করেন আপনি? হ্যাঁ, সবজি ব্যবসা, সবজি ব্যবসা করেন আপনি, কি করেন? হ্যাঁ, কি গ্রিল করেন। বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী করেন। যা যে পজিশনে সেই পজিশন থাকেন চলুক, ছেলে পুলে, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, বাপ মা, ঘরদোর, যেমন ঘর মুছছেন, যেমন চলছে সব চলুক। একটা খেয়াল শুধু আল্লাহর দিকে করে দেন। পারবেন না আপনারা? বলেন, একটা খেয়াল আল্লাহ, এই খেয়ালটা আপনার থাকবে যে আমি আল্লাহর কাছে যাব। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি খেয়াল রাখবেন? যে আমার আল্লাহকে যেতে হবে, আল্লাহকে আমাকে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেছে সব আমার কাছে ফিরে আসতে হবে, আমরা সব আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। হলো? আচ্ছা, অনেকে আইপিএস পড়েন না, আইপিএস, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএসসি, এরকম সব পড়া আছে না? এগুলোর এক্সামকে ক্লিয়ার করতে গেলে তাদের খুব মেহনত করতে হয়, জানেন তো? এগুলো এক্সাম ক্লিয়ার করলে সে হয়ে যাবে আইপিএস, আর এই দুনিয়ার এক্সামকে পাস করতে পারলে আপনি হয়ে যাবেন জান্নাতি। যেটা হবে না সবার? তাহলে আইপিএস হতে গেলে যদি এত মেহনত করতে হয়, জান্নাতি হতে গেলে তো অল্প হলেও মেহনত করতে হবে না? হবে না? হ্যাঁ, দেখেন পানি আছে কলে, আপনি পিয়াসা, আপনি কলকে কি বলেন? এ কল, পানি খাবো, হবে? কল টিপতে হবে, পানি বেরোবে, ওটাকে ধরতে হবে, মুখে ঠেকাতে হবে, মুখের মধ্যে দিয়ে রেখে দিলে পিয়াস গিলতে হবে, তাই তো নাকি? যদি আপনার পিয়াস থাকে জান্নাতের, আর আপনি যদি পিয়াসা হন, একটু মেহনত করেন। এখন তো অনেক নল বেরিয়ে পড়েছে, নানা রকমের সব পানি খাওয়ার ব্যবস্থা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, একটু মেহনত আপনাকে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার জীবনের হিসাব করেন, জীবনের হিসাব করেন, 60 বছর, 40 বছর, 30 বছর, 35 বছর, যার যেটা বয়স হয়ে গেছে, আজকে রাত্রের বেলায় যাবেন বাড়িতে, কাজ দিলাম আপনাদের করে, ভুলে যাবেন না। জান্নাত যেতে চান তো? বলেন জান্নাত যেতে চান তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাড়িতে চলে যাবেন, এখন নয়, বাড়িতে যাবেন। বাড়িতে গিয়ে আপনি হিসাব করবেন যে আমি আমার আগে এক একটা গুনাহ একবার করে হয়েছে, আছে না নেই? একবার সেই কবে জেনা করে ফেলেছে, একবার, সেই কবে একবার বন্ধুদের পাল্লায় করে মদ খেয়েছে, আর খাইনি একবারই। এই একবার যে গুনাহগুলো হয়েছে, প্রতিটা গুনাহ থেকে তওবা করে নেন। কি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা। একবার জোরে বলেন, হয়ে গেল। যখনই মাফ চাইবেন, দিলের মধ্যে সন্দেহ রাখবেন না মনে হচ্ছে মাফ হয়নি, না, আল্লাহর কসম আল্লাহ মাফ করে দেবে। হক্কুন নাস নয়, হক্কুল্লাহ, আল্লাহ শুনে যেগুলো গুনাহ করেছেন হক্কুল্লাহ। হক্কুন নাস কারো জায়গা মেরে নিয়েছেন, ওগুলো পরে বলছি, আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে গুনাহগুলো আপনি করে ফেলেছেন আল্লাহর কাছে, গুনাহ সম্পর্ক কার সাথে? মানে আল্লাহ পাকের কাছে যে ভুলগুলো করেছেন মাফ চেয়ে নেন, আল্লাহ মাফ করে দেবে। কোনো সন্দেহ রাখবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আমার গুনাহ মাফ হয়নি মনে হচ্ছে, কি হয়ে যাবে ঈমান? আমার গুনাহ মাফ হয়নি মনে হচ্ছে, কি হয়ে যায়? বলে ঈমান। কেন বললাম? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না।
ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। যদি আল্লাহ শুধু বলতে মাফ করে দেব, আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যদি বলতেন নিশ্চয়ই মাফ হয়ে যাবে, যথেষ্ট। আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, কথা ঠিক না? তাহলে সন্দেহ করা যাবে? হয়ে গেল। এবার আমাদের জীবনে কিছু গুনাহ আছে, কন্টিনিউয়াসলি এটা হতেই থাকে, দাড়িটা চাঁচতেই থাকে, এই শুনছেন আপনারা, এই গুনাহটা হয়ে গেল। নামাজ কাজা করতেই থাকি, এই গুনাহ হয়ে গেল। তারপরে যে কোনো গুনাহ, আমি আর বলছি না, কন্টিনিউয়াসলি হতেই থাকে। এই গুনাহ কটা আমাদের হিসাব করে বের করতে হবে, যে এই গুনাহগুলো আমি হিসাব করেছি, আমার জীবনের কোনটা কোনটা গুনাহ হয়ে যাচ্ছে। দেখেন, গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ ছাড়া মানুষ, গুনাহ হবে, কিন্তু আমি জানি আমার কোনটা কোনটা গুনাহ হয়। শুনছেন আপনারা? কোনটা কোনটা গুনাহ হয় আমি নিজে হিসাব করেছি, আল্লাহকে সাক্ষী, আমি শুধু তোমাদের করে বলছি। আমি আমার, আচ্ছা, আমার যে জ্ঞান আল্লাহ পাক, আমি বলছি, আল্লাহ পাক আমাকে দিয়ে বলাচ্ছেন, আমি আমার মতন করে বলবো তো। আমি জানি আমার কোনটা কোনটা, আমার দুটো তিনটে গুনাহ হয়ে যায়। এবার এর সাথে সাথে আরো গুনাহ আছে, ওই যে দুটো তিনটে গুনাহ হয়ে যায়, যদি এক রাতের খবর পেয়ে যান, আমার মুখে থুতু ফেলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম দিয়ে বের করে দেবে। মনে মনে করেন যে জুনায়েদ বড় আল্লাহ, না না, আমিও আপনার, আমাকে যদি আল্লাহ জাহান ধরে ফেলে, আমি জাহান্নামের যে কোনায় যাব, আপনারাও যাবেন। তাহলে গুনাহ সব্বের আছে, আমরা গুনাহ করি, আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করে। একবার জোরে বলেন, হলো? বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল? তাহলে যেগুলো একবার হয়ে গেছে, সেই কবে কি করেছেন, হয়ে গেছে, মাফ চেয়ে, মাফ করলেন, আল্লাহকে মাফ চেয়েলেন, বলেন ইনশাআল্লাহ। এবার এই যে একটা একটা করে যে গুনাহগুলো হচ্ছে, এগুলো থেকে আস্তে আস্তে আমাদের পরেজ করতে হবে। ধরেন আমি সারাদিনে মিথ্যে কথা বলি, কি করি বলেন? অনেকে মিথ্যে কথা বলে না? মিথ্যে কথা বলা একটা বড় গুনাহ না? মিথ্যে কথা বলি, যখনই মিথ্যে কথা বলবেন, আপনি হিসাব করবেন যে আজকে আমি 10টা মিথ্যে কথা বললাম। কটা? ওখানে একবার মিথ্যে কথা বলেছে, এইটা একটা মিথ্যে কথা, ওইটাকে কমাবো, হিসাব রাখতে হবে। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কথা বলতেন, সেটাও লিখে রাখতেন, যে আমি সারাদিনে এত কথা বললাম, 50টা কথা বললাম। তিনি নিয়ত করতেন যে তার পরের দিন আমি 50টা না 49টা কথা বলবো। তারপরে নিয়ত করলেন যে 49টা আরো কমাবো, 48টা কথা বলবো। শুনছেন আপনারা? হুজুর পাক বলেছেন চুপ থাকাটাও ইবাদত। একবার জোরে বলেন, চুপ করে থাকা কি ইবাদত? সব জায়গায় কথা বলতে নেই, চুপ করে থাকা ইবাদত। তাহলে মিথ্যে কথা তো বলাই যাবে না। আচ্ছা, চুপ করে যেই থাকি, দেখেন মিথ্যে কথা বলতাম, সেই জায়গায় আমি চুপ করে আছি, তাহলে গুনাহ করলাম না? ইবাদত না? সবাই গেল্লা করছে, গীবত করছে, আমারও জানিও, আমি ওর ব্যাপারে আমিও জানি, আমি চুপ হয়ে গেলাম, তাহলে গেল্লা করলাম না? ইবাদত না? কেউ যদি গুনাহ নিয়ত করে, গুনাহ না করে, তাও আল্লাহ সওয়াব দেয়। কেউ নিয়ত করলে আজকে জেনা করব, কিন্তু সে জেনা করলো, গুনাহ করার ইচ্ছা, জেনা করার ইচ্ছা করলো, জেনা করলো না, আল্লাহ তাতেও সওয়াব দেবে। জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হিসাব রাখবে, কাঁধে দুটো ফেরেশতা আছে, একটা হচ্ছে কেরামান আর একটা হচ্ছে কাতিবিন। কেরামান কাতিবিন দুটো ফেরেশতা আছে, এই কেরামান কাতিবিন লিখে রাখে। আল্লাহ বলছেন লেখা হয়ে গেল, গুনাহ করলেন, আল্লাহ পাক লিখার জন্য রেখে দিয়েছেন, একদল গুনাহ লেখে আর একদল সওয়াব লেখে। একটা ফেরেশতা গুনাহ লেখে আর একটা সওয়াব লেখে। এ মুসলমান, কিন্তু এখানে পার্থক্য আছে, যে গুনাহ লিখলো সে তার লেখা, আর যে সওয়াব লিখলো তার লেখা দুটো সমান নয়, দুটো সমান নয়, দুটো সমান নয়। যে গুনাহ যে সওয়াব করলো, যে সওয়াব করলো, ধরেন আল্লাহ বললো, আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ লিখে নেওয়া হলো, আল্লাহ লিখে নেওয়া হলো। আর উল্টো দিকে কেউ ধরেন একটা খারাপ কথা বলে ফেললো, এই খারাপ কথা বলার সাথে সাথে ফেরেশতারা
লিখতে যায়, আমার আল্লাহ বলে এখন লিখুনি দাঁড়িয়ে যাও, এখন লিখুনি দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ পাক বলে দেখো বান্দা আবার বলে নাকি, আবার ওই খারাপ কথা বলে ফেললো, বান্দা আবার বলে ফেললো, ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে না লিখুনি, দেখো আবার বলে নাকি, আবার বলে ফেললো। তিনবার যখন বলা হয়ে গেল, এরপরে আমার আল্লাহ বলে এখনো লিখুনি দাঁড়াও, যদি তওবা করে নেয় বান্দা ওই গুনাহটা আর কোনোদিন লিখাই হবে না। আল্লাহ তিনার রহমত আছে, আল্লাহ পাক তিনার গজব আছে, আল্লাহর গজবের থেকে রহমত বেশি। আল্লাহ আমাদের কি দিতে চাই বললাম? দোষ খুঁজে খুঁজে জাহান্নাম নয়, গুণ খুঁজে খুঁজে জান্নাত। এজন্য যখনই আমরা ইবাদত করি সঙ্গে সঙ্গে লিখা হয়, গুনাহ করলে সঙ্গে সঙ্গে লিখা হয় না। এজন্য তওবা করে নিতে হয়, তওবা করে নিতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের হিসাব করতে হবে কথা কি করলাম, কোন গুনাহটা আমরা করলাম, আজকে কি কি গুনাহ করলাম। আরে বাবা, জীবনে ভাবার জন্য তো একটু সময় দিতে হবে। আপনি একটা ঠিক করেন, আপনি একটা সময় ঠিক করেন, রাত্রে বেলায় শুয়ে বিছানায় কি কি ভুল করেছেন পুরা হিসাব লাগান, পুরা হিসাব লাগিয়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চেয়ে দুনিয়া মাপ চেয়ে ঘুমাবেন, মাপ না চাওয়া পর্যন্ত ঘুমাবেন না। তওবা করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, মাপ চান, তওবা করেন, ইস্তেগফার করেন, মাপ চান। তওবা আলাদা বিষয়, ইস্তেগফার আলাদা। তওবার ইস্তেগফার এক নয়, তওবা ইস্তেগফার এক নয়। জেনে রেখে দেবেন তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে। ইস্তেগফার আমি গালাগালি করে ফেললাম, ওর থেকে মাপ চাইলাম, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, এটা তওবা নয়, এটা হচ্ছে ইস্তেগফার, এটা হচ্ছে ইস্তেগফার। তওবা কি? তওবা গালাগালি থেকে তওবা করে নিবা, আর জীবনে গালাগালি করব না। তওবাও করতে হবে, ইস্তেগফারও করতে হবে। তওবা ইস্তেগফার করে নেন, একটা একটা করে চিন্তা করেন যে কি কি ভুল হয়ে যাচ্ছে, এদিকে এদিকে এই হিসাব করে ওই থেকে বাঁচার চেষ্টা করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। অপর দিকে নামাজ পড়ার চেষ্টা করেন, রোজা রাখেন, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি আপনার টাকা পয়সা অনেক থাকে তাহলে হজ ফরজ, তাহলে হজ ফরজ নয়। যদি আপনি তৌফিক আলা হন তাহলে আপনার যাকাত ফরজ, তাহলে যাকাত ফরজ নয়। নামাজ আর রোজা এই দুটো কাজ করেন, আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। গুনাহ হয়ে গেলে তওবা করে নেন। আর উল্টো দিকে ছোট ছোট যেসব ইবাদত গুলো আছে, এমনি আমালান সালেহাত, যে ভালো ভালো ইবাদত গুলো আছে, ওই ভালো ভালো ইবাদত গুলো করতে থাকেন, ভালো ভালো ইবাদত গুলো করতে থাকেন। যদি আপনি এরকম ভাবে মেহনত মুজাহাদা করেন, আমি আগেই বলে দিলাম, আমরা যত ইবাদত করি আমরা আবু বকর সিদ্দিক হতে পারবো না, ওমর ফারুক হতে পারবো না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যদি আমরা মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ জাযা দেবে, আমার আল্লাহ বদলা জাযা দেবে, আমার আল্লাহ পাক এর ওসিলা ইনশাআল্লাহ ঈমান তো আগেই বলে দিয়েছি জান্নাত দান করে দেবে। মেয়েদের একটা গুনাহ হয়, মেয়েরা পর্দা করে না, এটা একটা কবিরা গুনাহ। কি বলেন? বড় গুনাহ, কবিরা গুনাহ। এই মেয়েগুলোকে খেয়াল রাখতে হবে যে আমার পর্দা থেকে আমাকে বেপর্দাগি থেকে আমাকে বাঁচতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হলো এবার চলতে ফিরতে হার হামেশা কি করবেন বলে দিচ্ছি। চলতে ফিরতে হার হামেশা, এই যেমন চুপ করে বসে আছেন, এখন কি কিছু কাজ করছেন আপনারা? ঠোঁটের জায়গায় আছে, জিভ লড়ছে আপনারা? আরে বলেন না, বলেন। জিভ লড়ছে, ঠোঁট লড়ছে, ঠোঁটের জায়গায়, জিভের জায়গায়, চুপ করে যান। একটা জিনিস হচ্ছে, বলেন তো কি হচ্ছে? নেকি হচ্ছে তো, নেকি হচ্ছে। জান্নাতে বসে আছেন, দেখেন এটা বন্ধ হয়ে গেলে যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতক্ষণ চলছে ততক্ষণ আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। যখন চুপচাপ থাকবেন, শুধু খালি খামাখা, আপনি তো কিছু কাজ করছেন না, খালি খামাখায় নিঃশ্বাস বের করবেন ঢুকাবেন তা নয়, মনে করে করে খেয়ালে খেয়ালে, না জিভ লড়বে, না ঠোঁট লড়বে, না। যখন নিঃশ্বাস ভিতরে ঢুকছে
একটা খেয়াল হবে আল্লাহ, যখন ছাড়বেন কোনো চাপ নেওয়ার নেই, কিচ্ছু নেই, এমনি দেখেন যেমন নিশ্চয় আপনি বসে বসে শুনছেন, আল্লাহ আল্লাহ হচ্ছে না, বলেন বলেন, আল্লাহ আল্লাহ হচ্ছে না, এর লেগে কি মেহনত করতে হচ্ছে, কোন হুড়োহড়ি লাফালাফি করতে, এর লেগে কষ্ট হচ্ছে? সাইকেল চালাচ্ছেন, একা সাইকেল নিয়ে রাত 2টার সময় যাচ্ছেন, কার সাথে কথা বলবেন? চুপ করে ভিতরে কষ্ট হলো, হয়ে গেল। ধরেন বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আর যদি হবে না সবাই, যদি এটাকে বিশ্বাস না করে ঈমান থাকবে? ঈমান থাকবে? সুবহানাল্লাহ একটা পাহাড় ভর্তি, আবার বলেন 2টো পৃথিবী ভর্তি হলো, 3টে, 4টে, 5টা ভর্তি করতে থাকেন। এই শুনছেন আপনারা? 100 বার বলেন 100 পৃথিবী ভর্তি হবে। আচ্ছা, এই পৃথিবীটা বড় না, পৃথিবীটা বড় না। আপনি যদি মহাকাশ জানে চেপে 1 ঘন্টা উপরে ওঠেন, এই পৃথিবীটা একটা ইঙ্ক ডট, ইঙ্ক পেনের যে ফুটা পড়ে না, ওর থেকেও ছোট লাগে পৃথিবী। তাহলে আল্লাহর কাছে পৃথিবীটা বড় না, আমরা ছোট বলে পৃথিবী আমাদের কাছে অনেক বড়। হযরত আজরাইল সাল্লামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি একা, আজরাইল তুমি এত কিছু মত সামলাও কি করে? আমেরিকায় কে রূহ কবজ মালাকুল মউত, ওইখানে মালাকুল, এখানে মালাকুল, ওইখানে। বলে যেমন বলছে যেমন মানুষের সামনে, হুজুর পাক উদাহরণ দিয়ে বললেন, যেমন মানুষের সামনে ইফতারের থালা থাকে, ইফতার সাজানো থাকে না থালাতে, ইফতারের থালা থাকে, কোন ইফতার নিতে অসুবিধা হয়? আরে বলেন না। হযরত আজরাইল সাল্লামের সামনে পৃথিবীটা একটা থালার মতন, পৃথিবীটা একটা থালার মতন। যেমন আপনাদের ইফতারের থালা থেকে আপেল চাইলে আপেল, খেজুর চাইলে খেজুর, বেদানা চাইলে নিতে কোনো অসুবিধা হয় না, ওই রকম দ্বারা আজরাইল সাল্লামের সামনে পৃথিবীটা থালার মতন ইফতারে যেমন আপনাদের ওরা রূহ কবজ করতে কোনো অসুবিধা হয় না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এইরকম আমাদের কাজ করতে হবে। আলহামদুলিল্লাহর ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, যখনই কিছু ভালো মন্দ হবে বলবেন আলহামদুলিল্লাহ, 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 এরকম বলতে থাকেন, এরকম বলতে থাকেন। হুজুর পাক বলছেন, কারো যদি একবার আলহামদুলিল্লাহ বলা আল্লাহ পাক পছন্দ করে না, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে মিজান থাকবে, মিজান, ওই মিজানে একটা দাঁড়িপাল্লায় গুনাহ রাখা হবে আর একটা নেকি রাখা হবে। নেকি যে দাঁড়িপাল্লা রাখা হবে, এই দাঁড়িপাল্লায় অনেক কটা ভাগ থাকবে, ওই ভাগের মধ্যে একটা ভাগ মিজানে হাসানাত বলে একটা মিজান থাকবে, মিজানে হাসানাত বলে একটা মিজান থাকবে। দুনিয়ার জমিনে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আর ওই বলা যদি আল্লাহ পছন্দ করে, একবার আলহামদুলিল্লাহ বলাতে মিজানে হাসানাত আমার আল্লাহ ভরপুর করে দেবে। বুঝলেন? আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনারা, আল্লাহ পাক বলছে আমার সব নাম ভালো, তোমার যেটা পছন্দ সেটা নিয়ে তুমি জিকির করো। 99টা আসমাউল হুসনা আছে না? রহমান আছে, রহিম আছে, গফুর আছে, গফফার আছে, কাদের আছে, মাবুদ আছে, সত্তার আছে, মুনতাকিম আছে, হ্যাঁ মাবুদ আছে, তারপরে কাহার আছে, কাবীর আছে, হ্যাঁ অনেক আছে না, আহাদ আছে, ওয়াহিদ আছে। এখন আপনি এই নামের মধ্যে একটা নাম পছন্দ করেন, এই নামের মধ্যে একটা নাম
আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন? আরে ওরকম করলে আমি লড়ালড়ি করছেন কেন? ধ্যান দেন। হাই হাই, একটা নাম পছন্দ করেন, পছন্দ করে কি করবেন জানেন? ওঠেন না আপনারা? ঘুমন না আপনারা? ঘুম থেকে ওঠেন না? হ্যাঁ, বসেন না? এই ধরো চাগান নে। একটা নাম পছন্দ করে উঠতে বসতে চলতে ফিরতে হার হামেশা ওই নামটা জিকির করবেন। পারবেন? আমার একজন খুব মহব্বতের মানুষ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছেন। উনি দাদা হুজুরের খলিফা ছিলেন। দাদা হুজুরের খলিফা ছিলেন। ডবুরা বলে একটা দরবার আছে। কি দরবার? বাংলাদেশ ডবুরা দরবার। তো উনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, ইন্তেকাল হওয়ার পরে ওনার কবরটা যখন খোঁড়া হলো, কবরটা খোঁড়ার পরে ওই কবরের পাশেই বাপের কবর ছিল দাদা হুজুর। উনার বাপের মাজার পাঁচিলটা ধসে গেল। 40-50 বছর আগে ইন্তেকাল হয়েছে। ধসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে লক্ষ লক্ষ মানুষ দেখেছে, লাশও টাটকা, কাফনও টাটকা। উনার ব্যাপার, উনি চলতে ফিরতে উঠতে উনি বলেন আল্লাহ কবির। কি বলতেন? আল্লাহ কবির, আল্লাহ বড়, আল্লাহ কবির, আল্লাহ কবির, আল্লাহ কবির বলতেন। আপনি রহমান বলেন না? রহমান, 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 ঘুমতে রহমান। ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান। বুঝতে পারছেন না আপনি কি বলছি? শুনছেন? এরম ভাবে একটা নাম পছন্দ করে আল্লাহ পাকের নাম জপতে থাকেন। একবার জোরে বলেন। আশেক যারা হয় না, আশেক, আশেক, আশেক যারা হয়, আশেক, এই আশেকরা সবসময় কার নাম জপে? মাহবুবের। কার নাম? আশেক মাসুদের নাম জপে। যখনই পেন পেয়ে যায় তারই নাম লেখে। যখনই বন্ধুরা কথা বলছে দেখবেন মাটিতে এখন দাগ কাটে, আছে না নেই? ও চাই না, কিন্তু ওর দাগ কাটতে কাটতে ঠিক হয় এম হয়ে যাচ্ছে, নালে এন হয়ে যাচ্ছে, নালে ও হয়ে যাচ্ছে, নালে পি হয়ে যাচ্ছে। ওইটাই করছে। ও জানেই নে ওর মাহবুবের প্রথম নামের লিটারটা লিখছে, আছে না নেই? আরে বলে জোয়ান ছেলেরা বলে না, মহব্বত আল্লাহর সাথে করে। আপনি যখন এখানে চলতে ফিরতে উঠতে বসতে মাহবুবের নাম জপবেন, আমার আল্লাহ আশিকের নাম বলবে। একবার জোরে বলেন। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা এবার শেষ কথা বলে দিয়ে চলে যায়। এর উম্মত উম্মতিরা সব সময় তওবা করবেন, উঠতে বসতে চলতে ফিরতে তওবা কোনদিন ছাড়বেন না। তওবা করনেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবা করনেওয়ালাদের ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ নেই, তবে তওবা করতে ভুলবেন না, তওবা করতে ভুলবেন না। আমি আপনাদের বলে দিয়ে যাই, গুনাহ করার সাথে সাথে তওবা করে নেবেন। আল্লাহ না করেন, ইচ্ছা করে নয়, গুনাহ তো হয়ে যায়, গুনাহ তো করে ফেলে, গুনাহ তো করে ফেলেন। গুনাহ ছাড়া মানুষ নয়, তবে গুনাহ হয়ে গেলে খবরদার তওবা করতে ভুলবেন না, তওবা করে নেবেন, তওবা করে নেবেন। এর বদলা আছে, এর জাজাওয়ানি কাছে। এক জামানার কথা বলে দিয়ে যায়, এক জামানাতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের খলিফা খিলাফতের কালে হযরত আবু বকর সিদ্দিক হুজুর 2.5 বছর খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত চলাকালেতে হুজুর একদিন কুফায় অবস্থান করছিলেন, কুফায় অবস্থান করছিলেন। খবর এসে গেল কুফায় একজন জওয়ান মরে গেছে, একজন জওয়ান ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলে চলো চলো ওই জওয়ানের জানাজায় যাব। ওই সময়তে জওয়ানের জানাজায় ময়দানে এসে দেখে জানাজা হয়ে গেছে। সব লোকেরা জিজ্ঞাসা করলেন কোথায় গেল জানাজা? বলে জানাজা হয়ে গেছে, লাশ কবরে গিয়ে গেছে। বলে তাহলে চলো কবরেই যাই, চলো কবরে যাই আর কবরস্থানে যাই। জানাজার নামাজ কি? জানাজার নামাজ হচ্ছে ফরজ কিফায়া। কি? ওই ছেলেটাকে দেখো, জানাজার নামাজ কি বলবেন না? শুনছিস মোবাইলে কি করছিস?
ইউটিউবাররা আগে হিদায়াত হয়ে যেত। ভুল বলছেন? আল্লাহ তো আল্লাহ হিদায়াত করেন নবীর কথা। আমি খারাপ বলছি নাউজুবিল্লাহ, তোদের থেকে আমার হাল আরো খারাপ, কিন্তু তোমাদের শুনতে হবে কথা, ঠিক না ভুল বলে? শোনো, ধ্যান লেগে শোনো। শুধু ওই এর কথা কেটে ওতে লেগে দিয়ে ওর কথা ভিউজ, তোদের এর আজাব বিশাল হবে। কিন্তু তোমার আঙুল দিচ্ছি তুমি নয়, ইউটিউবারটা যে গীবত করে, আল্লাহ পাক বলছেন সে মরা ভাই। তুমি কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তুমি গীবত করো? কত বড় কথা না ছোট কথা? গীবত কাকে বলে জানেন আপনি? আমি মদ খেচ্ছি। কি খেচ্ছি? আমি ঘরে বসে বসে, ধরেন আপনাদের এলাকায় কোনটাই মাঠের ধারে বসে বসে বিড়ি খেচ্ছি। কি খেচ্ছি? জুনায়েদ বিড়ি খাবে, এটা একটা খারাপ কথা না? এটা লজ্জার কথা না? কেউ, আমি নুকে নুকে খাচ্ছি। তুমি দেখে ফেলেছো। কি নাম তোমার? ওমর ফারুক দেখে ফেলেছো। এই ওমর দেখে ভোগালিতে এসে বলে, এই শোন না, এই জুনায়েদ বিড়ি খেচ্ছে। আমি তো নুকে নুকে খাচ্ছিলাম। তুমি দেখলে, তুমি দেখে ভোগালি হারাম। আল্লাহ মাফ, হারাম। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ। এই বদমাইশটার জন্য, এই তোর জন্য এত কথা হয়ে গেল। কুফা, আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর কুফার জবান অবস্থা করছেন, বলেন চলো জানাজা পড়তে যাই। যে দেখে জানাজা নেই বলে চলো কবরে যাই। এখন জানাজা পড়া কি ফরজে? ফরজে কিফায়া। এখন ফরজে কিফায়া জানাজার নামাজ পড়া, এই ফরজে কিফায়া জানাজার নামাজ, আপনার এলাকায় লোক ইন্তেকাল হয়, জানাজা পড়বেন, এটা আমি বলে দিলাম। জানাজা পড়বেন আর তার কবর ধারে যাবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার চলে আসবেন না জানাজা পড়ে, যতই দুশ্মনী হোক, যতই হোক। দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য মারামারি ঠুকাঠুকি তো হয়ে থাকে, তাই এবার মাফ করে দাও। তুমি দুনিয়ায় মাফ করো, আল্লাহ তোমাকে মাফ করবে। জোরে বলো। তুমি মানুষকে মাফ করো, আল্লাহ, তুমি মানুষ আল্লাহর সৃষ্টির উপর রহম করো, আল্লাহ তোমার উপর রহম করবে ইনশাআল্লাহ। তো হযরত আবু বকর চলো তাহলে কবরে যাই। মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক হুজুর কবরের ধারে চলে গেলেন, কবরের ধারে গোরের ধারে চলে গেলেন। দেখে কবর দেয়া চলছে। হুজুর দেখলেন যে লাশ নামানো চলছে, লাশ নামিয়ে দেওয়া হলো। হুজুর দাঁড়িয়ে আছেন, মাটি দিচ্ছেন সবাই। হুজুর দাঁড়িয়ে আছেন, মাটি দিতে দিতে বেশ অনেকটা মাটি দেওয়া হয়ে গেছে, আধা কবর মাটি দেওয়া হয়ে গেছে। কোথায় যেন তার মা ছিল, কোথায় যেন তার মা ছিল। ছুটে 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 এসে বলে, কে আছো? একবার খালি আমার বেটার মুখটা দেখিয়ে দাও। আর দেখতে পাবো না, একবার বেটার মুখটা দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে লোকেরা বলে, না না, আর কি করে দেখানো যাবে? এ তো কবর দেওয়া হয়ে গেছে, কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর কি করে দেখা যাবে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলে, না না, আর দেখানো যাবে না। ওই সময় আমিরুল মুমিনিনকে দেখে, আমিরুল মুমিনিনের কাপড়ে একটা ফোট ধরে টানতে আরম্ভ করেছে। একবার দেখিয়ে দেন না, একবার দেখিয়ে দেন না। রাহমাতাল লিল আলামিনের সঙ্গী আবু বকর সিদ্দিক মায়ের দুঃখ কি সহ্য করতে পারে, মাজির কথা কি সহ্য করতে পারে? বলে আচ্ছা ঠিক আছে, একবার মাথার দিকটা খোলো। আবার মাটিটা উছলে উছলে খুলতে আরম্ভ করে দিয়েছে। খুলতে 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 লাশ বেরিয়ে পড়েছে, কাফন বেরিয়ে পড়েছে। কাফন বেরিয়ে যাওয়ার পরেতে আস্তে করে যখনই কাফনটা সরিয়ে দেওয়া হয়েছে, কাফনটা সরিয়ে দেওয়ার সাথে সাথে এত নূর বেরোতে আরম্ভ করেছে, গোটা কবর মুখের আলোতে জ্যোতিতে আলো আর আলো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ ভাই সকল, এই জওয়ান কি ইবাদত করতো? সবাই বলতে আরম্ভ করেছে, হুজুর ইবাদত করতো। আমাদের কুফা শহরের সবচেয়ে বাজে ছেলে এটা। কি বললেন? সবচেয়ে বাজে ছেলে এটা। কুফা ইরাকে অবস্থিত। আমি এবারে কুফা সফরে ছিলাম, কুফায় গিয়েছিলাম, কুফার জুম্মা মসজিদ। সবচেয়ে কুফার বাজে ছেলে এটা, সবচেয়ে বাজে ছেলে।
বলে বাজে ছেলে হলে নূর চমকায়, বলে ওইটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা জীবনে দেখিনি যে ভালো কাজ করেছে, আমরা দেখিনি একবারও ভালো কাজ করেছে। মুসলমানের ছেলেরা কেউ উত্তর দিতে পারে না, কেউ উত্তর দিতে পারে না, কেউ উত্তর দিতে পারে না। ওই সময় আবু বকর সিদ্দিক হুজুর চিন্তায় পড়ে গেলেন যে কি এমন আমল করেছে, সবাই বলে গুনাহগার। এই কি এমন আমল করেছে যাতে আল্লাহ পাক এত বদলা দিয়েছে, এত সাজা দিয়েছে। এই নিয়তে হুজুর আমার ওই রাত্রে বেলায় শুয়ে পড়লেন, কিছুই দেখতে পেলেন না। দ্বিতীয় রাত্রে বেলায় দেখে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাক তাশরীফ নিয়ে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে বসে আছেন, নবীরা আছে, শহীদানরা আছে, ওলিরা আছে, নেক বান্দারা আছে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা আছে। আবু বকর সিদ্দিক হুজুর তিনি ওখানে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে দেখে ওই ভিড়ের মধ্যে একটা জায়গাতে ওই জওয়ান বসে আছে, ওই জওয়ান বসে আছে যার কবর হয়েছে। লোকেরা যাতে করে যাকে গুনাহগার বলেছে আর যার চেহারা থেকে নূর বের হচ্ছে, ওই জওয়ান বসে আছে। ওই আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কই জওয়ানকে চেনো? তুমি কই জওয়ানকে চেনো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবাই গুনাহগার বলে কিন্তু মুখ থেকে নূর চমকায়। বলে হ্যাঁ হ্যাঁ আবু বকর, আবু বকর সবাই গুনাহগার বলে, সত্যিকারের ওই জওয়ান গুনাহগার, সত্যিকারেরই ওই জওয়ান গুনাহগার। আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলে আল্লাহ খুশি হয়ে গেছেন, কোন আমলে আল্লাহ রাজি হয়ে গেছেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে আরম্ভ করে দেয়, হুজুর বলতে আরম্ভ করে দেয়, এর একটা আমল ছিল যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একটা আমল ছিল যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে না। ইয়া রাসূলুল্লাহ কি আমল? ওই হুজুর বললেন, সবাই দেখতো বান্দা গুনাহ করেছে, বান্দা গুনাহ করেছে, কিন্তু কেউ দেখেনি ওই বান্দা ওই গুনাহ থেকে তওবা করেছে, ওই বান্দা ওই গুনাহ থেকে তওবা করেছে। গুনাহ করতে সবাই দেখেছে, তওবা করতে কেউ দেখেনি। এত বদলা আল্লাহ এজন্যই দিয়েছে কারণ বান্দা গুনাহ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দিও জারি করে তওবা করেছে। তওবা ছাড়বে না, বলেন ইনশাআল্লাহ। খবরদার প্রতিদিন রাত্রেবেলায় সুবহান তওবা করে নেবেন, বলেন ইনশাআল্লাহ। হযরতে বেহলুল দানা নাম শুনেছেন? শুনেছো বেহলুল দানা? বেহলুল ইমামে আজম আবু হানিফারও পীর মুর্শিদের মধ্যে ছিলেন একবার, জোরে বলেন। আমি বেহলুল দানা হুজুরের দরবারে গিয়েছি, ওনার মাজার আমি জিয়ারত করেছি। তাইমুর, তাইমুর বলে একটা রাজা ছিল, কি নাম? তাইমুর, নাম শুনেছেন হয়তো? না, তাইমুর। উনি একদিন আল্লামা মুজাদ্দিদ আল পেশানি হুজুর লিখেছেন কিতাবের মধ্যে, উনি একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন আর হযরত বাহাউদ্দিন নকশবন্দের মাজারের চাটাই ঝাড়া হচ্ছে। ধুলো হবে না? চাটাই ঝাড়লে ধুলো হবে না? বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটাই ঝাড়া হচ্ছে আর তাইমুর বাদশা তিনি যাচ্ছেন। জিজ্ঞাসা করলে এত ধুলো কিসে? বলে যে বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটাই ঝাড়া হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে ধুলোর মধ্যে ঢুকে গেছে, ধুলোর মধ্যে ঢুকে টেনে ধুলোটা নাকের মধ্যে নিচ্ছেন, দিল দিমাকে নিয়ে যাচ্ছেন ধুলো। এই ধুলোটা নাকের মধ্যে ওলির সম্মান করার জন্য মুজাদ্দিদ আল পেশানি কিতাবের মধ্যে লিখেছেন যে তাইমুর ঈমান নিয়ে দুনিয়ায় থেকে গেছে একবার, জোরে বলেন। আমি বেহলুল দানা হুজুরের ওখানে গিয়েছি, দেখি বেহলুল দানার মাজারে চাটাই ঝাড়া হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে ধুলো আর ধুলো। আমি ধুলোর মধ্যে ঢুকে গেছি, দিয়ে পুরা ধুলো দিল দিমাকে নিয়ে গেছে। অনেক কথা। তো ওই বেহলুল দানা একদিন দাঁড়িয়ে আছেন গাছের ধারে। জুনায়েদ বাগদাদি বলে জগৎ বিখ্যাত কুতুব ছিলেন, জুনায়েদ বাগদাদি গেছেন যে হুজুর আমি আপনার সোহবত হাসিল করতে চাই। যার পেছনে পেছনে ইমামে আজম আবু হানিফা ঘুরেছে। এবার চিন্তা করে দেখেন বেহলুল দানার মাকাম কি। ওনাকে লোক পাগলা বলতো, মজজুব, পাগল, দিওয়ানা বলতেন।
জুনায়েদ বাগদাদি হুজুর গিয়ে বলেন আমি আপনার সোহবত হাসিল করতে চাই। তো বেহলুল দানা অনেক কথা বললেন, একটা কথা আমি বলছি। উনি বললেন, এ জুনায়েদ তুমি ঘুমোতে জানো? বলে হ্যাঁ ঘুমোতে জানি। জুনায়েদ বাগদাদি চিন্তা করে দেখেন, যার কুতুবিয়াতের মাকাম কি আল্লাহ দান করেছেন। জুনায়েদ বাগদাদি হুজুর, আমি ওনার মাঝেও গেছি, ওনার খুব শখ ছিল আমার জন্য, আমার আব্বার নামটা জুনায়েদ ওনার নামে নাম রেখেছেন, আর আমার শখ ছিল ছোট থেকে একবার যাবো ওনার দরবারে। ওনার দরবারে গিয়ে সময় কাটিয়েছি, বসেছি। তো বলে এ জুনায়েদ তুই ঘুমাতে পারো? বলে হ্যাঁ ঘুমাতে পারি। বলে কেমন করে ঘুমাও? বলে আমি ডান কাঁধের উপরে ভর দিয়ে কাবার দিকে মুখ করে হুজুর পাকের সুন্নত অনুযায়ী শুই। বলে জুনায়েদ তুমি তো ঘুমোতেও পারোনি, তুমি আমার কি সোহবতে থাকবে যে ঘুমোতে জানে না? যাও। বলে হুজুর অনেক কথা। ওরকম জিজ্ঞাসা করে খেতে জানো? হুজুর বললাম আমি এক সাইড দিয়ে খাই, বিসমিল্লাহ বলে খাই, নিয়ত করে খাই, এক সাইড দিয়ে খাই, আস্তে আস্তে খাই, চিবিয়ে চিবিয়ে খাই। বলে ও তুমি তো খেতেও জানো নি দেখছি। যখন বারবার এমন করে বলছেন, তখন জুনায়েদ বাগদাদি হুজুর তিনি তো কুতুব ছিলেন, তিনি বললেন আমি জানিনি বলেই তো আপনার কাছ থেকে জানতে এসেছি। তখন থেকে জানাতে হবে হুজুর আপনি শিখিয়ে দেন কেমন করে খেতে হবে। উনি রেগে যায়নি, আপনি শিখিয়ে দেন কেমন করে ঘুমোতে হবে, শুধু ঘুমোবার কথাটা বলি। তখন জুনায়েদ বাগদাদিকে বেহলুল দানা বলছে তুই যতই এমন করে ঘুমো, ডান কাঁধের উপরে ভর দিয়ে মাথায় হাত দিয়ে, যেমন যতই সুন্নাত, ও শোয়া কোনোদিন ঠিক হবে না যতক্ষণ না নিজেকে শুবার আগে, ঘুমাবার আগে নিজেকে আল্লাহর কাছ থেকে এবং দুনিয়ার মানুষের কাছ থেকে মাপ না করিয়ে নিতে পারো, ততক্ষণ তোমার ঘুম ঠিক হবে না। এই বুঝছেন আপনারা? খাবার কথা বললেন, বলে যতই তুমি সুন্নত খাও, হালাল যদি খাদ্য না হয় ও কোনো খাওয়া, ও সুন্নত কোনো কাজে আসবে না। প্রথম শর্ত কি হবে? আর যতই সুন্নত ভাবে শো, ও শোয়া তখনই কাজে আসবে যখন তুমি নিজেকে মাফ করিয়ে নেবে। হকুন নাস, কাউকে চড় মেরে দিয়েছেন, সারাদিনে কি হয়ে গেছে কাউকে একটা। বেহলুল দানা বলছে অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাওনি, যাকে তুমি নাহক করে চড় মারলে প্রথমে তার কাছে যাও, যে তার কাছে নিজেকে মাফ করিয়ে নিয়ে রাত্রে শো। কাউকে ঘাট ধাক্কা দিয়ে দিলে তার কাছে যাও, নাহক করে ঘাট ধাক্কা দিলে তার কাছে গিয়ে নিজেকে মাফ করিয়ে ঘুমাও। তুমি নামাজ কাজা করেছো, ফজর জোহর আসর মাগরিব, তওবা করো, আল্লাহর কাছে মাফ করিয়ে নিয়ে নিজেকে তারপরে শো, নচেত তুমি ঘুমাওনি। আমিও আপনাদের সেইটাই বলছি, শুধু নামটা উল্লেখ করিনি, এখন নামটা উল্লেখ করে দিলাম। তিনাদিনই নকল করে করে আমি বলছি, আপনারাও নিজেদের করে মাফ করিয়ে নিয়ে ঘুমোন। শোবার সময় সব চিন্তা করেন যে এই গুনাহ আমি করেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করেন, হ্যাঁ খালালের শুনে চলেন। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। আমরা হুজুর পাককে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেছেন তো বাপটাও দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে না? নেই জায়গায় ঠিক আছে। আল্লাহ কবুল করেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসো ওরের দিন
আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বত রাখেন আর মেহনত করেন যত সাধ্য। সুবহানাল্লাহ বলে মেহনত করেন না, ওটাও তো সব। নামাজ পড়েনি তার গুনাহ হচ্ছে, গুঙ্গু করছে না। নামাজ পড়েনি তার গুনাহ হচ্ছে, নামাজ পড়েনি তার গুনাহ হচ্ছে। এই নামাজ পড়েনি বলে কোনো ইবাদত আর করবো নি, কি তাদবির করছেন? এই কোথা থেকে শুনেছেন? নামাজ পড়ার চেষ্টা করেন, তার সাথে সাথে আমালান সালিহান। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ তার সব আলাদা দেবে। নামাজ বড়, কিন্তু নামাজ পড়িনি বলে আর কোনো ইবাদত করা যাবে না। দাঁড়িয়ে রাখিনি বলে দাঁড়িয়ে একটা ইবাদত, এটা করিনি বলে আর কিচ্ছুই করা যাবে না, এ ভুল কথা। মেহনত করতে থাকেন, মেহনত করতে থাকেন, আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো। খেজুর গাছে যেমন প্রতিটা উপকার, মুমিনের প্রতিটা উপকার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আল্লাহ পাক কুরআন শরীফে কালেমার উদাহরণ দিয়েছেন। কালেমার কিসের উদাহরণ দিয়েছে বলেন? কালেমার। এই কালেমার উদাহরণ দিয়ে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন কালেমা একটা দারাত। কালেমা কি? একটা গাছ, গাছ যার শাখ শেকড় একদম ভূখণ্ডের তহ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার ডালপালা উঠতে উঠতে একদম আসমান পর্যন্ত চলে গেছে। আর যে সর্বদাই ফল দেয়, যে সর্বদাই সব সময় ফল দিতে থাকে। একবার জোরে বলেন, আর যে জানাবে না আপনি কালেমা পাইনিওয়ালা। দুটো শর্ত, প্রথম মিলিটারি হতে গেলে দুটো শর্ত, হাইট চেস্ট। মুমিনদের দুটো শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালেমাওয়ালা হয়ে গেছেন, আপনি এমন দারাত হয়েছেন যে সব সময় ফল দেয়। আপনি মুমিনের দিকে চেয়ে হাসবেন, আল্লাহ ওটাও সওয়াব দেবেন। আপনি স্ত্রীর মুখের দিকে চেয়ে হাসবেন, ওটাও সওয়াব দেবে। আপনি মাজির পাটা একটু হাত বুলিয়ে মুখে মাখবেন, আল্লাহ ওটাও সওয়াব দেবে। আপনি কি বলে পাড়া প্রতিবেশী খোঁজ, আরে তোমার আব্বার শরীর আসলে কেমন আছে, ওটাও সওয়াব আল্লাহ দেবে। আপনি ডান পায়ে জুতো পরবেন, তারপর বাপা, আল্লাহ ওটাও সওয়াব দেবে। আপনি বাপা ঢুকে বাথরুমে যাবেন, আল্লাহ ওটাও সওয়াব দেবে। আপনি ডান পা ঢুকে মসজিদে যাবেন, আল্লাহ ওটাও সওয়াব দেবে। আপনি এখানে বসে আছেন, ওটাও সওয়াব পাবেন। আপনি এমন এক গাছ, সব সময় আপনার ফসল হচ্ছে, সব সময় আপনার ফল হচ্ছে। একবার জোরে বলেন আপনি আইয়াল্লাযিনা আমানুর মধ্যে মেহনত মুজাহাদা করবেন। সকলে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে লাকে মানেন তো আপনারা নাকি? দাদা হুজুরের বায়াত গ্রহণ করলেন। দেখেন আলহামদুলিল্লাহ, আমি এখানে বসে বসে বিরোধিতা করি তাদের যারা নবীর সনে বিয়াদবি করে, আমি ছাড়ি না, বলি বাকি ফালতু এসব সমস্যা আমি জীবনে মাইকে বলি না, জীবনে বলি না, আলহামদুলিল্লাহ। কারণ গুড় যদি হয় আধারে, অন্ধকারে গুড় কি? চিনি। অন্ধকারে কি? মিষ্টি। আর ফুল যদি হয় খুশবু, ভুমরা ছুটবে। অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আজান গাছি বলে একটা দল আছে, জানেন আপনারা? আরে বাবা, আজান গাছি বলে দল আছে না? এই আজান গাছির দলের যে পীর আছে, এখনকার নয়, দাদা হুজুরের সময় যে পীর ছিল, আমার দাদা হুজুরকে দাজ্জাল বলেছিল আর কাফের বলে ফতোয়া দিয়েছিল। ফুরফুরার পীর কি? আরে কথা বলে, ফুরফুরার দাদা হুজুরকে কি বলেছে? কাফের। আচ্ছা বলেন তো, দাদা হুজুরের কোনো ক্ষতি হয়েছে? আরে রাজ্যে আজান গাছি কিতাব আছে, বুশিরাত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, তাদের আকীদা ঠিক না। তো যাই হোক, কথা আমি বলবো না, শুধু এটুকুন বলছি, ফেসবুকে ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট করে নয় বাতিলদের বড় হওয়া যায়।
হকের অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী কোনোদিন ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। পৃথিবীর কোনায় কোনায় প্রতিটা বাচ্চা বাচ্চা আব্দুল কাদের জিলানীকে চেনে। একবার জোরে বলে, জোরে হবে না? যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি নিভানো যায় না। মুজাদ্দেদ জামানের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। মুজাদ্দেদ জামানকে মানেন তো? সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেন আমার সাথে সাথে। আমি জোরে বলেন আমি, আমার মা বোনেরাও বলেন আমি। নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আমার নয়, আমার বাপের নয়, দাদুর, মুজাদ্দেদ জামানের বায়াত। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলবেন। আখিরি যখন নামাজ পড়বেন, কলেমা পড়ে মুনাজাত শেষ করবেন, আজানের পরে হাত তুলবেন, কবর দিলে খেজুর পাতা পুঁতবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন, মিলাদুন নবী করবেন, হুজুর পাকের গোলামি করবেন, হুজুর পাকের মহব্বত রাখবেন, আর জাহিরি বাতিন ইবাদত করবেন, পীর ধরবেন। পীর মুর্শিদি পীর মুরিদি এটা সাব্যস্ত আছে কোরআন থেকে। যারা পীর ধরে, যারা পীর পায়, আল্লাহ তাদের হিদায়াত করতে চায়। যারা পীর পায় না, আল্লাহ তাদের হিদায়াত করতে চায় না। কোরআন শরীফের মধ্যে মাইহুদিল ফাহুয়াল মুহতাদ, আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। অমাইহুদিল, যাকে হিদায়াত করি না, ওয়ালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না। মুজাদ্দেদ জামানকে আপনারা পেয়েছেন তো নাকি? আল্লাহ হিদায়াত করতে চাই বলে পেয়েছেন। খাজা হুজুরকে পাননে, বড় পীর সাহেবকে পাননে, মুজাদ্দেদ আল পেশানি পাননে, বাহাউদ্দিন নকশবন্দি পাননে। পেয়েছেন মানে আল্লাহ হিদায়াত করতে চায়। যাদের করে হিদায়াত করতে চায় না তারা পীরও পায় না, তারা নবীকেও পায়, নবীর বিরুদ্ধে কথা বলে। অনেকে বলে ফুরফুরায় জিয়ারত করে কি লাভ? আরে বাবা, ও ঠিক বলেছে। যে বলছে ফুরফুরায় জিয়ারত করে কি লাভ, কি বলছে ও? ঠিক বলেছে। কেন? কেন? ও তো বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা যাবে না। তাহলে যে বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা যায় না, সে তোমার দাদা হুজুরের মাজার জিয়ারত করা সাব্যস্ত হবে? নবীর মাজার জিয়ারত করা হারাম বলে, সে ফুরফুরা দাদা পীরের মাজার জিয়ারত করা কি করে হালাল বলবে? তাই ওর জন্য ও ঠিক বলেছে, আমাদের জন্য না। আমরা বলি নবীর মাজার জিয়ারত করা হালাল, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা হালাল। আমাদের বাপের মাজার জিয়ারত করা হালাল, আর আমাদের আম্মাজানদের কর্মস্থান গোরস্থানে যাওয়াও আল্লাহ হালাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ আমাদের আলোচনাকে আপনি কবুল করেন, তাসির দান করেন। আল্লাহ তাসির দান করেন। আল্লাহ এই আলোচনায় তাসির দান করেন। আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করে দেন, হিদায়াতের রাস্তা করে দেন। আপনি আপনার হাবিবের নালায়ন পাকের রসিলায় কবুল করে নেন। আপনি আপনার হাবিবের নালায়ন পাকের রসিলায় কবুল করেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমার মা বোন বাপ ভাই সকলের হায়াত দারাজ করে দেন, ছেলেপুলেদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ এক আম্মা জান ফোন করে আজকে কাঁদছিল, 2 বছর বহু কান্নাকাটি করার পরে এই 2 বছর বয়স বাচ্চা একটা, আল্লাহ শরীর খুব খারাপ, 1 সপ্তাহ ধরে জ্বর বমি পায়খানা হচ্ছে। আল্লাহ তার শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। সাথে সাথে সবাই যে যার পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, হালালিতে বরকত দেন। এই ভোগালী গ্রামে আপনি রহমত বর্ষণ করেন, ঘরে ঘরে রহমত বর্ষণ করেন। মুসলমান ভাই ভাই মিলেমিশে একসঙ্গে থাকার তৌফিক ইনায়াত করেন। যা দুনিয়াতে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে আল্লাহ এগুলোকে দূরে করে একসাথে ভাই ভাই করে দেন। আল্লাহ আপনি আপনার হাবিবের নালায়ন পাকের রসিলায় কবুল করেন। যে যেখানে রাস্তায় আছে আল্লাহ প্রত্যেকে হালালিতে বরকত দেন। আল্লাহ লোন থেকে বাঁচান, সুদ থেকে বাঁচান, লোন থেকে সুদ থেকে লটারির টিকিট থেকে বাঁচান। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়ন পাক বরকত কবুল করে নেন। আমরা সবাই মরে যাব, এবার আমাদের মরার পালা এসেছে। আমাদের মওতের সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থায় আমাদের মওত নসিব করে দেন। আমার পরে উলামা হযরতরা 2-1 কথা বলবে, আল্লাহ তিনাদেরও বলার তৌফিক ইনায়াত করেন। এই জলসাকে কবুল করেন, প্রতি বছর এই জলসাকে করার তৌফিক ইনায়াত করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমান তাআলাদনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বারাকাল্লাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। বসে 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 মহাসবের অশ্বলে এইটা দিয়ে আই কেউ জানলে হজরত আসলে। আসসালামু আলাইকুম। অনেক জায়গা থেকে এসছে, অনেক জায়গা থেকে এসছে। হবে তো পানটা খাবো বলে সে পান মানুষের অবস্থা দেখতে পাচ্ছি, মানুষের অবস্থা দেখতে পাচ্ছি। লোকের জন্যই বাড়ি থেকে যদি লোক আসছে। এরকম লোকের পরে আমরা যদি এই পরিচিত লোক যদি আমরা বসি বলছি না আমার না অ্যাডসিন না যে গুগল ডেটা আছে ওটা তুমি অ্যাপ্লাই করতে পারো দেখতে বলতে আমার সে ভাই বাবাজিরা আপনারা সকলে বসে যান। আজকে আমার একটা মেল দিয়ে আমাদের প্রাণ প্রিয় মহাব্বতের মানুষ মির্জাদা মাহফুজুল্লাহ হোসাইন হুজুর অতি দ্রুতই এসে যাবে। তিনি